स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগী বৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে অনুধ্যানে যুক্ত থাকেন আজকেও আপনারা যুক্ত হয়েছেন এবং আশা করছি শুনতে কোনো অসুবিধে হচ্ছে না, আপনারা অডিও ও ভিডিও ঠিকঠাক পাচ্ছেন। আজ যে বিষয়ে আমরা অনুধ্যান করব সেই বিষয়টিও আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং আপনাদের প্রিয় বিষয়গুলির অন্যতম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের আমরা এক একটি স্কন্ধ ধরে আলোচনা করছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় এই বিষয়েই অনুধ্যান করব। তাই আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন আজকেও যুক্ত হয়েছেন। আমরা শুরু করছি আজকের বিষয় এবং আজকের বিষয় একটু আগেই বলা হলো শ্রীমদ্ ভাগবতম। প্রথমে মঙ্গলাচরণ শ্লোক। ওম মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আজ আমরা শুরু করব। এর আগের যে অধ্যায়টি আমরা পড়েছি, অর্থাৎ তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়, সেখানে আমরা দেখতে পেলাম যে বিদুরের সঙ্গে উদ্ধবের দেখা হয়েছে। বিদুর তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন এবং তীর্থ ভ্রমণ করতে করতে যমুনার তীরে এসে দেখা হলো উদ্ধবের সঙ্গে। এই উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত। তার সঙ্গে দেখা হওয়ার পর বিদুর যে বিষয়গুলি
খুব আগ্রহ সহকারে জানতে চেয়েছিলেন। এই অধ্যায়ে অর্থাৎ 1 নম্বর অধ্যায়ে সেই প্রশ্নগুলি তিনি পরপর রেখেছেন, যেখানে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। তিনি জানতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন আছেন, কেমন আছেন বসুদেব, এছাড়া অন্যান্য যারা বয়োজ্যেষ্ঠ তারাই বা কেমন আছেন, কেমন আছেন তাদের পুত্রগণ, স্বয়ং রুক্মিণী। এই সমস্ত প্রশ্ন কিন্তু পর পর করেছেন বিদুর। আমরা সেই অংশটি পড়েছি যেখানে পরপর কতগুলি প্রশ্ন করা হচ্ছে, মানে বিদুর প্রশ্ন করছেন উদ্ধবকে। উদ্ধব কিন্তু ওই অংশে নীরব রয়েছেন, তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। এখন এই অধ্যায়টি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি শুরু হচ্ছে সুখদেবের কথা দিয়ে। সুখদেব জিজ্ঞাসা করছেন, ইতি ভাগবতঃ পৃষ্ট স্খত্রা বার্তাম প্রিয়াশ্রয়াম প্রতিবক্তুম নচোৎসেহে ঔৎকণ্ঠ্যাৎ স্মারিতেশ্বরঃ। সুখদেব বলছেন যে বিদুর যখন উদ্ধবকে তার প্রিয়জনের কুশল বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন শ্রী ভগবানের পরম ভক্ত উদ্ধব শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তিনি কৃষ্ণ বিরহে এতটাই কাতর হয়ে পড়লেন যে বিদুরের প্রশ্নের উত্তর দিতেও উৎসাহিত হলেন না। শ্রী সুখদেব বলছেন যে বিদুর একের পর এক প্রশ্ন করেছেন, কিন্তু উদ্ধব কেন এত সময় কোনো প্রশ্নের কথা কোনো উত্তর দেননি, সম্পূর্ণ মৌন রয়েছেন কেন? সুখদেব বলছেন, স্খত্রা পৃষ্ঠ বার্তাম প্রিয়াশ্রয়াম। স্খত্রা শব্দের অর্থ আমরা আগে বলেছি বিদুরের দ্বারা। বিদুর যে প্রশ্ন করেছেন, অর্থাৎ তিনি যে প্রিয় বিষয়ে জানতে চেয়েছেন, স্মারিত ঈশ্বরঃ, এই কথা জিজ্ঞাসা করবার ফলে তার মনে যে সমস্ত ভগবান সম্বন্ধীয় স্মৃতি, সমস্ত স্মৃতি একসঙ্গে হাজির হয়েছে উদ্ধবের মানসপটে। আর উদ্ধবের মনে এই সমস্ত বিষয় ওঠার ফলে তিনি আর প্রতি উত্তর দেওয়ার মতো অবস্থাতে ছিলেন না। কারণ প্রতি উত্তর দিতে গেলে তাকে এমন একটি অবস্থায় অন্তত থাকতে হয় যেখানে কথা বলা সম্ভব। কিন্তু এখানে শ্রীমদ্ ভাগবত উদ্ধবের মনের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন যে বিদুর যখন একটির পর একটি প্রশ্ন তার কাছে রেখেছেন,
তখন তার মনের অবস্থা এমনই হয়ে গিয়েছিল যে কৃষ্ণের বাল্যলীলা তিনি স্মরণ করছেন। যুগপৎ এতগুলো বিষয় তার মনের ভেতরে হাজির হচ্ছিল যে তিনি আর কোনো কথাই যেন বলতে পারছিলেন না। এতটাই ভাবাবেগ, এতটাই আবেগ তার ভেতরে তখন ছিল। সেই জন্যই বিদুর যখন প্রিয়জনের বিষয়ে জিজ্ঞাসা করছেন, উদ্ধব কিন্তু তখন কৃষ্ণ বিরহের যে উৎকণ্ঠা, তার ফলে তিনি উত্তর দানের যে সামর্থ্য সেটিও হারিয়ে ফেলেছিলেন। উত্তর দানের যে সামর্থ্য তিনি হারিয়ে ফেলেছেন, সেই বিষয় কিন্তু এর পরে শ্রীমদ্ ভাগবত বলছেন। অর্থাৎ উদ্ধব এই সমস্ত বিষয় শোনার পরে কৃষ্ণ বিষয়ক যে সমস্ত প্রশ্ন করেছেন বিদুর, তা শুনবার পরেও তিনি কেন উত্তর দিতে তখন পারছিলেন না, সেই কথা এই শ্লোকগুলিতে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে এই উদ্ধবের বিষয়ে এখন শ্রীমদ্ ভাগবত বলছেন। অর্থাৎ এই যে তিনি কৃষ্ণ প্রেমে বা কৃষ্ণ বিরহে এখন এমন ভাববিহ্বল হয়েছেন, এইটি একটি সমাধির অবস্থা তিনি লাভ করেছেন। এই যে ভাব অবস্থা, ভাব সমাধির অবস্থা, সেইটি কিন্তু পরবর্তী শ্লোকগুলোতে এখানে বলা হচ্ছে। অর্থাৎ সুখদেব রাজা পরীক্ষিতকে বলছেন যে বিদুর যখন শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করছেন, তখন উদ্ধব কৃষ্ণের যে বিরহ বেদনা, তাতে এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে তিনি সমস্ত কথা বলবার যে শক্তি তা হারিয়ে ফেলেছিলেন। এবং এই কথাগুলো পরবর্তী শ্লোকে এক এক করে তিনি বলছেন যে বিদুর তখন আর কথা বলবার মতো অবস্থায় ছিলেন না, তিনি সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। কারণ যে ভগবানের সঙ্গে তার অত্যন্ত বাল্যকাল থেকে একটি নিবিড় সম্পর্ক, এখন এই কথা তার মানসপটে ওঠার ফলে তিনি যেন ভাববিহ্বল হয়ে পড়ছেন, আর কি বলবেন এটা ভেবে পাচ্ছিলেন না। কেন? ইয় পঞ্চহায়নো মাত্রা প্রাতরাশায় জাতিতঃ তন্নৈ ছত্র চয়ন যস্য সপর্যাম বাল লীলয়া। বলছেন পঞ্চহায়নঃ ইয় বাল লীলয়া। যখন 5 বছর বয়স যে উদ্ধব বাল লীলয়া, অর্থাৎ শৈশবের খেলার ছলে যস্য সপর্যাম রচয়ন মাত্রা প্রাতরাশায় याचितः তৎ ঐচ্ছত না। যে উদ্ধব মাত্র 5 বছর বয়সে শৈশবে যেমন খেলা করে, সেই খেলার সময় তিনি কৃষ্ণ পরিচর্যা এমন তন্ময় হয়ে করতেন যে উদ্ধবের জননী তাকে প্রাতঃকালীন ভোজনের জন্য ডাকলেও তিনি খেতে যেতে পারতেন না বা যেতেন চাইতেন না। এত তন্ময় হয়ে ওই 5 বছর বয়সে
তিনি কৃষ্ণ পরিচর্যা করতেন। এই অবস্থা তার একেবারে শৈশব থেকে 5 বছর অবস্থাতেই খেলার ছলে কোনো কিছুকে শ্রীকৃষ্ণ রূপে কল্পনা করে তাতে কল্পিত উপকরণ দিয়ে তিনি কৃষ্ণের পরিচর্যা করতেন। তার মানে সেই অবস্থা থেকে তিনি কৃষ্ণরূপ কল্পনা করেছেন। উদ্ধব একেবারে বাল্য অবস্থা, 5 বছর তার বয়স, তখন তিনি শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করে আর কল্পিত উপকরণ দিয়ে, যেমন শিশুরা খেলা করে, তিনি সেভাবেই খেলতেন। এবং এই খেলা তার এতটাই তন্ময়তার সঙ্গে হতো যে মা তাকে খাওয়ার জন্য ডাকলেও তিনি যেতে চাইতেন না, তার ওই খেলাতেই তিনি মত্ত থাকতেন। সেই জন্যেই বিদুর যখন পরম দয়ালু শ্রীকৃষ্ণের কুশল সংবাদ জানতে চাইলেন, উদ্ধব তখন কৃষ্ণের পাদপদ্মে ধ্যানে মগ্ন হয়ে পড়েন এবং তার এই বিচ্ছেদ যন্ত্রণায় তিনি উত্তর দিতে পারছিলেন না। কারণ এই বাল্যকাল থেকে, তার 5 বছর বয়স থেকে আসলে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত এবং খেলাধুলোর সময়ও তিনি শ্রীকৃষ্ণের বিগ্রহ কল্পনা করে সেই বিগ্রহে এমন তন্ময় হয়ে তার পরিচর্যা করতেন যে সকালবেলা মা যদি আহারের জন্য তাকে ডাকতেন, তিনি যেতে চাইতেন না। 5 বছরের বালক আহারের কথা শুনলে সেদিকেই মন দেয়, কিন্তু সাধারণত যে ঘটনা অন্য বালকের ক্ষেত্রে ঘটে, উদ্ধবের ক্ষেত্রে কিন্তু তা ছিল সম্পূর্ণ আলাদা। এবং এখানে শ্রীমদ্ ভাগবত এই সমস্ত বিষয় উল্লেখ করে উদ্ধবের কেমন ছিল ভগবত প্রীতি, কেমন ছিল শ্রীকৃষ্ণের প্রতি তার ভালোবাসা, সেইটি এখানে উল্লেখ করছেন। যে এত গভীর ভালোবাসা তার শৈশবে ছিল এবং সেইটি এখন পরিণত অবস্থা প্রাপ্ত হয়েছে। এবং তার ফলে তিনি যখন এতদিন পরে সেই শ্রীকৃষ্ণের নাম শুনছেন, কারণ বিদুর তাকে জিজ্ঞাসা করছেন, তখন তিনি এই সমস্ত ঘটনা যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করেছিল বহুকাল ধরে, সেই ঘটনা পরম্পরা যুগবৎ তার মনের কাছে হাজির হওয়ার ফলে তিনি যেন ভাব বিহ্বল হয়ে পড়েছিলেন, তিনি যেন সমাধিমগ্ন হয়ে পড়েছিলেন, তিনি যেন আর এ জগতে ছিলেন না। এবং সেই কারণের জন্যই এত সময় বিদুর যে সমস্ত কথাগুলি জিজ্ঞাসা করেছিলেন তার উত্তর তিনি দিতে পারেননি, বা উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থা তার ছিল না। সকথম সেবয়া তস্য কালে ন জরসংগতঃ পৃষ্টো বার্তাম প্রতিব্রূয়াদদ্ভুত পাদাবনুস্মরन्। তস্য সেবয়া কালে জরসম গতঃ, অর্থাৎ এই শ্রীকৃষ্ণের সেবা করবার দ্বারা কালে জরসম, মানে যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন, জরাযুক্ত হল, প্রাপ্ত নশ উদ্ধব বার্তান পৃষ্ঠ ভর্তু পাদৌ অনুস্মরণ।
কথম প্রতিব্রূয়াৎ, সেই শ্রীকৃষ্ণের সেবার মহিমায় যিনি কাল অতিবাহিত হলেও জরাগ্রস্ত হননি, সেই উদ্ধব বিদুরের স্বজন বৃত্তান্ত বিষয়ক যে প্রশ্ন, সেইটি শুনে শ্রীকৃষ্ণের চরণ যুগলের তন্ময় অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে তিনি প্রত্যুত্তর দিতে পারেননি। সকথম সেবয়া তস্য কালে ন জড়সঙ্গতঃ, অর্থাৎ যখন তিনি ওই 5 বছর বয়সে কৃষ্ণ সেবায় যেমন তন্ময় হয়ে যেতেন, আহার গ্রহণে অনিচ্ছুক হতেন, কালক্রমে কৃষ্ণ সেবার প্রভাবে যখন তিনি পরম ভাগবত রূপে পরিণত হয়েছেন, যখন তার ভক্তি পরিপূর্ণতা লাভ করেছে, তখন তিনি আরো বেশি কৃষ্ণ সেবায় তন্ময় হবেন, কৃষ্ণ বিরহে যে তিনি আরো কাতর হয়ে উঠবেন, এ কথা বলায় বাহুল্য। এবং সেই জন্য বলছেন পৃষ্ঠে বার্তা প্রতিব্রূয়াৎ পাদাবনুস্মরণ প্রতিব্রূয়াৎ, যখন তিনি জিজ্ঞাসা করছেন বিদুর, তাই ভর্তু পাদ অনুস্মরণ, অর্থাৎ প্রভুর শ্রীচরণ চিন্তা করতে করতে কিভাবে তিনি প্রতিউত্তর দেবেন। কারণ যখন এত বাল্যকালে, যেখানে তার এখনো বোধ শক্তি তৈরি হয়নি, 5 বছরের শিশু, তখন তিনি কৃষ্ণের একটি মানস রূপ মনে মনে চিন্তা করে যে কোনো একটি জিনিসকে তিনি কৃষ্ণ রূপে তার পরিচর্যা করছেন, তার সেবা করছেন। এবং এখন যে তিনি যে উদ্ধব পরিণত হয়েছেন, সেই পরিণত বয়সে তিনি যে বাল্যে তন্ময় হয়ে যেতেন, অর্থাৎ তার যে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভালোবাসা এগুলি ছিল, সেটি যে আরো পরিণত হয়েছে, সেটি যে আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এ বিষয়ে সন্দেহ থাকার কথা নয়। এবং সেই কারণের জন্যই যখন কুশল প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন বিদুর, তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগলের ধ্যানে তিনি এতটাই তন্ময় ছিলেন যে তার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। সমুহূর্তম অবুত্তুষ্ণীম কৃষ্ণাঙ্ঘ্রি সুধয়া ভৃশম তীব্রেণ ভক্তি যোগেন নিমগ্ন সাধু নিবৃতঃ। বলছেন কৃষ্ণ অঙ্ঘ্রি সুধয়া, শ্রীকৃষ্ণ চরণ শরণ রূপ যে অমৃত, কৃষ্ণ অঙ্ঘ্রি, অঙ্ঘ্রি মানে হচ্ছে চরণ, কৃষ্ণ অঙ্ঘ্রি সুধয়া, সুধা অমৃত, তাহলে শ্রীকৃষ্ণের চরণ শরণ রূপ যে অমৃত, তার দ্বারা সাধু নিবৃতঃ, মানে যখন বিশেষভাবে পরিতৃপ্ত হয়, তীব্রেনা মানে প্রবলভাবে, তীব্রেনা ভক্তি যোগেনা, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির দ্বারা সেই অমৃত বা সুধা ভৃশম নিমগ্ন মুহূর্তম তুষ্ণীম অভূত, সেই কারণের জন্যই তীব্র ভক্তির দ্বারা আবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ চরণ স্মৃতি সুধা পানে, ভগবানের সেই শ্রীচরণ চিন্তা করতে করতে তাতে তিনি এত মগ্ন হয়ে গিয়েছিলেন যে উদ্ধব কিছু কাল যেন স্তব্ধ হয়ে রইলেন। উদ্ধব কথা বলতে পারলেন না।
দেখুন, এখানে উদ্ধবের যে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা, ভক্তি, এবং এখন যে শ্রীকৃষ্ণ বিরহ, এইটি অত্যন্ত গভীরভাবে দেখানো হয়েছে। যে শ্রীকৃষ্ণের বিরহ সাগরে নিমজ্জিত হলে ভক্তের অন্তরের অবস্থা কেমন হয়, সেটি কিন্তু এই শ্লোকগুলোর ভেতরে দেখানো হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উদ্ধবের ভক্তি নিশ্চয়ই আরো বেড়েছে, কিন্তু বিদুরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি শ্রীকৃষ্ণের বিরহ সাগরে নিমজ্জিত হয়ে তার যে বাহ্যিক চেতনা, সেটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, এবং একজন ভগবত প্রেমিক কিভাবে ভগবত চিন্তা করতে করতে, ভগবানের কথা ভাবতে ভাবতে তিনি যে ভাবস্থ হয়ে পড়েন, সমাধিস্থ হয়ে পড়েন, এইটি কিন্তু বিদুরের উদ্ধবের মনের অবস্থাকে সূচিত করে। অর্থাৎ একজন ভক্ত কোন অবস্থা প্রাপ্ত হলে ওই শৈশব থেকে ভগবানকে ভালোবাসতে পারেন, শুধু তাই নয়, সেই ভালোবাসা আরো পরিণত হয়, আরো দৃঢ় হয়, আরো পরিপক্ক হয়, আরো বৃদ্ধিপ্রাপ্ত হয় যখন তার বয়স বাড়তে থাকে। এবং সেই অবস্থাতে তিনি যে ভগবানের প্রতি গভীর বিরহ অন্তরে অনুভব করছেন, এবং যখন বিদুর প্রশ্ন করছেন এই ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে, তখন তার অন্তর একমাত্র ভগবানের শ্রীচরণে চিন্তা করছে। আর ভগবানের এই গভীর চিন্তায় নিমগ্ন থাকার ফলে স্মৃতি সুধা পান, এখানে যে শব্দ বলা হয়েছে, যে স্মৃতি সুধা মানে কৃষ্ণাঙ্গ্রি সুধয়া, এই ভাষা এখানে বলেছেন কৃষ্ণাঙ্গ্রি সুধয়া। সুধা মানে হলো অমৃত, কৃষ্ণাঙ্গ্রি সুধয়া ভৃষম, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ চিন্তাই হলো অমৃত বা সুধা। এটি বলছেন সমুহূর্তম অভূত তুষ্ণিম, শান্ত হয়ে গেল, নীরব হয়ে গেল, বাক্য মুখ থেকে আর সরল না। কেন না কৃষ্ণাঙ্গ্রি সুধয়া ভৃষম, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ চিন্তা করতে করতে ভক্তের অন্তর ভগবানকে এত গভীরভাবে চিন্তা করে যে সেই কেবল চিন্তা, চিন্তা মানে যা পূর্বে চিন্তা করেছেন সেটি এখন স্মৃতিপটে এসেছে, তাই যে স্মৃতিরূপ অমৃত এখন তিনি যেন সেটি পান করছেন। এবং এই স্মৃতিসুধা পানে তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছেন যে উদ্ধব কিছুকাল স্তব্ধ হয়ে রইলেন, এবং এই স্তব্ধতা সমাধিস্থ অবস্থা প্রাপ্ত হলেন, যেখানে তিনি আর বাক্য স্ফুরণ হচ্ছে না, তিনি কোনো কথা বলছেন না, কোনো কিছু শুনছেন না। এবং এই যে সমাধি অবস্থা তিনি প্রাপ্ত হয়েছেন, এখানে অষ্ট সাত্ত্বিক বিকারেরও মানে বর্ণনা রয়েছে। অর্থাৎ উদ্ধব এই সমস্ত প্রশ্ন শুনবার পরে যখন তিনি সম্পূর্ণভাবে শান্ত, সম্পূর্ণভাবে নীরব, সম্পূর্ণভাবে মৌন, ভাবস্থ, সেই ভাবস্থ অবস্থায় যখন তিনি রয়েছেন, তখন তার ভেতরে যে অষ্ট মানে 8 রকমের সাত্ত্বিক বিকার যেগুলি ভাব সমাধিতে দেখা যায়, সেই 8 প্রকারের সাত্ত্বিক বিকার তার ভেতরে কিন্তু দেখা গিয়েছিল। এখানে এই শ্লোকটিতে ভারী সুন্দর বলছেন, পুলকোদ ভিন্ন সর্বাঙ্গ মুঞ্চন নীল দৃশা শুচঃ পূর্ণার্থো লক্ষিতস্তেন স্নেহ প্রসর সংক্লুতঃ, স্নেহ প্রসর সংক্লুতঃ।
প্রেমের যে ঘনীভূত অবস্থা, স্নেহ এবং তার প্রবাহে আপ্লুত, স্নেহ প্রসর সংপ্লুত পুলক উদ্ভিন্ন সর্বাঙ্গ, অর্থাৎ তার সারা অঙ্গে রোমাঞ্চিত হয়েছে, কণ্টকিত হয়েছে তার অঙ্গ। বলছেন মিলত দৃশা, অর্থাৎ নিমিলিত প্রায় নয়নের, তার নয়ন নিমিলিত প্রায়। শুচহ মুঞ্চন পূর্ব অর্থ তেন লক্ষিতঃ, মানে শোচ মুঞ্চন, আবার অশ্রু মোচন করছেন, চোখ দিয়ে জল পড়ছে। পূর্ণ অর্থ তেন লক্ষিতঃ, অর্থাৎ উদ্ধব বিদুরের, মানে এই যে অবস্থা, বিদুর লক্ষ্য করছেন উদ্ধবের এই অবস্থাগুলো, অর্থাৎ উদ্ধবের ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই যে প্রশ্ন, তা শ্রবণ করে তিনি যে ভাব সমাধি প্রাপ্ত হয়েছেন, এবং এই ভাব সমাধি এত ঘনীভূত অবস্থা প্রাপ্ত হয়েছে ভগবানের আর বিরহ কথা শ্রবণ করে, যেখানে উদ্ধব দেখতে পাচ্ছেন, বিদুর দেখতে পাচ্ছেন যে উদ্ধব ঘনীভূত প্রেম, শ্রীকৃষ্ণ প্রেম সাগরে যেন নিমগ্ন হয়েছেন, তার সমস্ত অঙ্গ যেন রোমাঞ্চিত হয়েছে, অর্থাৎ তার মানে রোমকূপ কণ্টকিত হয়েছে, সেগুলো যেন খাড়া খাড়া হয়ে গিয়েছে। আর অর্ধ নিমিলিত দুটি চোখ, এবং সেখানে অশ্রু নির্গত হচ্ছে। আর সত্যি সত্যি কৃষ্ণ প্রেমে তিনি কৃতার্থ হয়েছেন, ধন্য হয়েছেন। বিদুর দেখতে পাচ্ছেন যে রোমাঞ্চে কণ্টকিত হওয়া যে অঙ্গ এবং নিমিলিত নেত্রে যে অশ্রুমোচন, এই সব দেখতে পাচ্ছেন বিদুর। উদ্ধবকে তিনি মনে মনে কৃতার্থ বলে মনে হলো, যে একজন ভক্ত যিনি ভগবানের বিরহে সমাধি অবস্থা প্রাপ্ত হচ্ছেন, এবং সাত্ত্বিক যে বিকার, ভগবানের বিরহ অন্তরে ধারণ করলে একজনের ভেতরে যে ধরনের বিকার দেখা যায়, উদ্ধবের ভেতরেও কিন্তু সেই বিকারগুলো এখন স্পষ্ট হয়ে উঠেছে। শ্রীমদ্ ভাগবত বলছেন যে তার অঙ্গে অষ্ট সাত্ত্বিক বিকার দেখা যাচ্ছে, যেখানে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, গাত্র রোম হর্ষিত হয়েছে, এবং দীর্ঘক্ষণ পরে তিনি যখন চিন্ময় জগৎ থেকে আবার এই জাগতিক চেতনায় ফিরে এসেছেন, তখন তিনি হাত দিয়ে চোখ মুছে বিদুরকে উত্তর দিতে শুরু করছেন। অর্থাৎ তার যে এই অবস্থা হয়ে গিয়েছিল, যেখানে তিনি উত্তর দেবার মতো অবস্থাতে ছিলেন না, সেই অবস্থা বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবত। এখানে শ্রী সুখদেব তিনি এই কথা বলছেন। এক এক করে এই শ্লোকগুলোর মধ্যে আসলে উদ্ধবের শ্রীকৃষ্ণ বিরহের কথা উল্লেখ করা হয়েছে। তিনি শ্রীকৃষ্ণের বিরহে এমন অবস্থা প্রাপ্ত হয়েছেন যে আজ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করবার ফলে তার শ্রীচরণ চিন্তায় তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন। এবং এই সমাধি অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে তার ভেতরে যে অষ্ট সাত্ত্বিক বিকার, এটি স্পষ্টতই দেখা গিয়েছিল। বিদুর তাই দেখতে পাচ্ছেন যে উদ্ধবের অবস্থা কিরকম। উদ্ধবের অবস্থা হচ্ছে তিনি ঘনীভূত কৃষ্ণ প্রেম সাগরে যেন নিমগ্ন হয়েছেন, তার সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হয়েছে। এই রোমাঞ্চিত অবস্থা এবং কৃষ্ণ প্রেমে তিনি ঘনীভূতভাবে নিজের ভেতরে সেই বিরহ অবস্থাকে অনুভব করছেন, এই ভাবগুলি আমরা কোথায় দেখেছি? আমরা ব্রজগোপীদের ভেতরে দেখেছি।
এবং এই একই ভাব এখানেও দেখতে পাচ্ছি যে সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন উদ্ধব, তিনি তার ভেতরে ভগবানের এই যে বিরহ এটিকে গভীরভাবে অনুভব করছেন এবং অর্ধ নিমিলিত দুটি চোখ দিয়ে তার অশ্রু বর্ষণ হচ্ছে। কৃষ্ণ প্রেমে তিনি ধন্য হয়েছেন, কৃতার্থ হয়েছেন, এই ভাবগুলোকে লক্ষ্য করছেন বিদুর। বিদুর দেখতে পাচ্ছেন যে উদ্ধব এত সময় কথা বলছিলেন না, কেন তিনি কথা বলছেন না এখন তিনি বুঝতে পারলেন। শনकै ভগবত লোকাৎ পুনঃ নৃলোকম আগতঃ उत्स्मयन आस्वादय उद्धव नेत्रे विमृज्य वृत्या विदुरम आह। এরপরে বলছেন শনकै, শনकै মানে শনৈ শনৈ, ধীরে ধীরে, শনकै ধীরে ধীরে ভগবত লোকাৎ পুনঃ নীলোকম আগতঃ। এই ভগবত লোকাৎ অর্থাৎ যেই ভাব অবস্থায় তিনি ছিলেন সেই অবস্থা থেকে পুনঃ নৃলোকম আগতঃ, অর্থাৎ তার এখন মনুষ্য লোক বা দেহ অবস্থায়, যেখানে মনুষ্য দেহ বা দেহবোধ, এই দেহবোধে তিনি ফিরে এলেন। অর্থাৎ যখন তিনি সমাধি অবস্থায় ছিলেন তখন তার ভেতরে যে একমাত্র ভগবান বিরাজ করছিলেন সেইটি বলছেন ভগবত লোকাৎ, অর্থাৎ তখন যেন তিনি ঈশ্বর চিন্তায় নিমগ্ন ছিলেন, তিনি যেন ঈশ্বর সত্তায় এক হয়ে গিয়েছিলেন। পুনঃ নৃলোকম আগতঃ, আবার তার ভিতরে সেই দেহবোধ ফিরে এলো, তখন যেন তিনি মনুষ্য লোকে ফিরে এলেন। আগতঃ উৎস্ময়ন, অর্থাৎ আবার তিনি ভগবানের লীলা চিন্তায় আস্বাদন করতে বিস্মিত হয়ে, উদ্ধবা নেত্রে বিমৃজ্য, মানে তার দুটি চোখ তিনি মুছতে মুছতে, প্রীত্যা বিদুরম আহ, প্রীতিপূর্বক বিদুরকে তিনি এখন উত্তর দিতে শুরু করছেন। ধীরে ধীরে উদ্ধব কি করছেন, সেই ভগবত সান্নিধ্য থেকে আবার দেহবোধ যুক্ত যে নরলোক, সেই নরলোকে যেন ফিরে এলেন এবং ঈষৎ বিস্মিত হয়ে তিনি চোখ মুছতে মুছতে প্রীতিপূর্বক বিদুরকে বললেন। বলে এখানে আবার শ্রী বিদুর উবাচ, এই শ্লোক এখানে আসছে। তাহলে আমরা যে শ্লোকগুলি এই প্রথম অংশের এ পর্যন্ত দেখলাম সেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যখন বিদুর প্রশ্ন করছিলেন উদ্ধবের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কুশল প্রশ্ন জানতে চেয়েছিলেন এবং অন্যান্যদেরও তার সঙ্গে সম্পর্কিত যারা, তাদের একটির পর একটি প্রশ্ন করলেও উদ্ধব কোনো কথা না বলে মৌন ছিলেন। এখন তিনি দেখতে পাচ্ছেন এবং এই অধ্যায়টি এভাবেই শুরু হচ্ছে, যেখানে সুখদেব বর্ণনা করছেন। তিনি বলছেন যে যখন শ্রীকৃষ্ণের কুশল সংবাদ জানতে চাইলেন তখন উদ্ধব ভগবানের শ্রীচরণের চিন্তায় এত গভীরভাবে ধ্যানমগ্ন ছিলেন যে তিনি তার উত্তর দিতে পারছিলেন না, কোনো কথাই তিনি বলতে পারছিলেন না। ভগবানের শ্রীপাদপদ্ম চিন্তায় তিনি এতটাই নিমগ্ন ছিলেন। পরবর্তীতে আবার বলছেন পরের শ্লোকে যে যেখানে বাল্যকালে উদ্ধব কেমন ছিলেন সেটি শ্রীমদ্ ভাগবত এখানে ঘোষণা করছেন বা বলছেন যে উদ্ধব মাত্র 5 বছর বয়সে
যখন তিনি খেলা করতেন, সেই খেলার সময় তিনি কৃষ্ণ পরিচর্যায় এমনভাবে তন্ময় হয়ে যেতেন, অর্থাৎ তিনি এমন একটি কৃষ্ণ রূপ নিজের মনের সামনে রাখতেন যেন সেইটি তার কাছে জীবন্ত হয়ে উঠত, এবং তাতেই তিনি তার সেবা করতেন, পরিচর্যা করতেন ওই 5 বছর বয়স থেকে। বলছেন, মা যদি তাকে আহার গ্রহণের জন্য ডেকে নিয়ে যেতেন, তখন তিনি যেতে চাইতেন না, কারণ কৃষ্ণের সেবাতেই তিনি মগ্ন থাকতেন। পরে বলছেন যে এই রকম যার মনের অবস্থা, বা এই রকম বাল্যকালে যার কৃষ্ণ প্রীতি, তিনি যে বড় হয়ে কৃষ্ণ বিরহে আরো গভীরভাবে অন্তরে ভক্তির বৃদ্ধি ঘটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটি ঘটেছিল যখন তিনি পরিণত বয়স হয়েছে যান, তখন তিনি দেখেছিলেন যে কৃষ্ণের বিরহে তার অন্তর আরো গভীরভাবে নিমজ্জিত, এবং যখন তিনি কৃষ্ণের বিষয়ে একটির পর একটি কথা শ্রবণ করছেন, প্রশ্ন যখন শুনছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ চিন্তায় তিনি এত গভীরভাবে নিমগ্ন হয়ে পড়েছিলেন যে তার দেহবোধ ছিল না, তিনি সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। তাই পরবর্তী শ্লোকে বলছেন যে এই কারণের জন্যই তিনি কিন্তু তুষ্ণিং, মানে নীরব ছিলেন, কোনো কথা তিনি বলেননি, চুপ করেছিলেন এই কারণের জন্যই। অর্থাৎ তখন তার কথা বলার অবস্থা ছিল না। পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে উদ্ধবের ওই শ্রীকৃষ্ণ বিরহের ফলে তার ভেতরে যে বিকার, অর্থাৎ অষ্টসাত্ত্বিক যে বিকার, এগুলি কিন্তু সমস্ত দেখা গিয়েছিল। চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছিল, গায়ের রোম হর্ষিত হচ্ছিল, তারপরে আরো যে সমস্ত লক্ষণ এখানে বর্ণনা করা হয়েছে, যে কৃষ্ণ বিরহের ফলে তার চোখ দিয়ে জল পড়ছে, এবং তিনি যে সমস্ত অবস্থা লাভ করছেন বা যেগুলি বর্ণনা এখানে দেওয়া হয়েছে, যে তিনি অন্তরে এমনভাবে কৃষ্ণ বিরহ অনুভব করছেন, বিদুর সেটি লক্ষ্য করে বলছেন যে উদ্ধব ধন্য, কারণ তিনি কৃতার্থ। বলছেন কৃষ্ণ প্রেমে তিনি কৃতার্থ, তিনি ধন্য হয়েছেন যে কৃষ্ণের চিন্তা করতে করতে পরিণত বয়সে উদ্ধব এখন তিনি তার বিরহে তিনি যেন সেই সত্তা প্রাপ্ত হয়েছেন, সমাধি অবস্থা প্রাপ্ত হয়েছেন, ভাবস্থ হয়েছেন। তারপরে বলছেন যে ধীরে ধীরে ওই অবস্থা থেকে উদ্ধব স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন, অর্থাৎ যখন তার ভগবৎ সান্নিধ্য থেকে তিনি যেন আবার দেহবোধ ফিরে পেলেন, এবং যখন তিনি দেহবোধ ফিরে পেয়েছেন, তখন চোখ মুছতে মুছতে বিদুরকে তিনি মানে কথা বলা বিদুরের সঙ্গে শুরু করছেন। তিনি বিদুরকে বলছেন, শ্রী বিদুর উদ্ধব উবাচ, শ্রী উদ্ধব বলছেন, কৃষ্ণ দ্যুমনি নিম্নেছে অজগরেণ গীর্ণেষু গতশ্রীষু গৃহেষু ন কুশলম কিম্নু ব্রুয়াম। কৃষ্ণ দ্যুমনি নিম্লোচে অজগরেণ গীর্ণেষু গতশ্রীষু গৃহেষু না কুশলম কিম্নু ব্রুয়াম। উদ্ধব বলছেন যে কৃষ্ণরূপ সূর্য অস্ত
মিত হলে আমাদের গৃহগুলোকে কালরূপ অজগর যেভাবে গ্রাস করেছিলেন, সেই গৃহগুলি এখন শ্রীহীন হয়ে পড়েছে। সুতরাং কৃষ্ণহীন আমাদের কুশল সংবাদ আর কি বলবো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি মর্তধাম থেকে চলে গিয়েছেন। তাহলে যিনি মর্তধাম থেকে চলে গিয়েছেন, তার মর্তধাম ত্যাগ করে চলে যাওয়ার ফলে এখানে যে গভীর অভাব তৈরি হয়েছে, যে গভীর শূন্যতা তৈরি হয়েছে, যে শ্রীকৃষ্ণ বিরহ বিদুর গভীরভাবে অনুভব করছেন, সেইটি তিনি বলছেন যে উদ্ধব যেটি অনুভব করছেন, সেই কথা উদ্ধব বলছেন যে কৃষ্ণ দুমনি নিম্লোচে, যখন কৃষ্ণ রূপ যে সূর্য, তাকে কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই সূর্য যখন নিম্লোচে মানে আস্তে আস্তে প্রশমিত হয়, আস্তে আস্তে অস্তমিত হয়, অজগরেণ গীর্ণেষু গতশ্রীষু, মানে কালরূপ মহাসর্প যেমন গীর্ণেষু গতশ্রীষু শ্রীহীন হয়ে যায় আস্তে আস্তে, যেমন গৃহগুলো শ্রীহীন হয়ে পড়ে, ন কুশলম কিংনু ব্রিয়াম, ঠিক সেই রকম আমাদের অবস্থা, অর্থাৎ কৃষ্ণবিহীন আমাদের যে অবস্থা, তাই আর কুশল সংবাদ কি বলবো। শ্রীকৃষ্ণই দুমণি, দুমণি মানে দুলোকের মণি, দুমণি, দুলোক, তার তিনি হচ্ছেন মণির স্বরূপ। সেই জন্যে নিম্লোচ, অর্থাৎ অস্তগমন ঘটলে পর যখন সেটি অস্তমিত হয়ে গেল, কালরূপ অজগর মহাসর্প আমাদের গৃহগুলোকে যেন গ্রাস করেছে। যখন সূর্য অস্তমিত হয় তখন যেমন অন্ধকার নেমে আসে, ঠিক সেই রকম বলছেন এখানে সূর্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি মণির স্বরূপ, দুলোকের মণির স্বরূপ ছিলেন, আর যখন তিনি চলে গিয়েছেন সেটি যেন সূর্যের অস্তগমনের মতন ঘটেছে, এবং তার ফলে কালরূপ মহাসর্প আমাদের গৃহগুলোকে গ্রাস করেছে। সুতরাং আপনি যে আত্মীয়গণের কুশল জিজ্ঞাসা করেছেন, তাদের কি আর কুশল কথা আমি বলবো, কারণ যেখানে কালরূপ মহাসর্প আমাদের গৃহগুলোকে আচ্ছন্ন করে রেখেছে, গৃহগুলোতে অন্ধকার তো থাকবেই, এটাই তো স্বাভাবিক, কারণ সেখানে সূর্য আর নেই। শ্রীকৃষ্ণ ছিলেন দুমণি, দুলোকের মণির স্বরূপ, অর্থাৎ যে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার ফলে সেই গৃহগুলো যেন সূর্যের অভাবে যেমন অন্ধকারগ্রস্ত হয়েছে, ঠিক সেই রকম ভাবে আমাদেরও মনের অবস্থা তাই। এবং সেখানে তুমি যে কৃষ্ণ বিষয়ে জিজ্ঞাসা করেছ, তার উত্তর আমি তোমাকে কিভাবে দিই। এই ছিল মোটামুটি আজকের যে অংশ আমরা পড়লাম, সেই অংশর এই হলো। আর আমরা যদি অগ্রসর না হই তাহলে আজকের যে আলোচনা, এটাকে আমরা সামাপ করে নিতে পারি যে উদ্ধবের এই শ্লোকগুলির ভেতর দিয়ে এই অধ্যায়ে দেখানো হয়েছে যে তার ভেতরে যে বাল্য ভক্তি ছিল, এবং এই বাল্য ভক্তি, উদ্ধবের এই বাল্য ভক্তি আমাদেরকে শেখায় যে
আসলে ভক্তি বয়সের উপর নির্ভর করে না, এটি আত্মার স্বাভাবিক একটি ধর্ম। তাই ওই বাল্যকালেও উদ্ধবের ভেতরে ভগবানের প্রতি গভীর ভালোবাসা বা ভক্তি ছিল, এবং ভক্তের ভেতরে যে ভগবানের প্রতি বা ভগবানের থেকে যে বিচ্ছেদ বেদনা, যে ব্যাকুলতা, এটি যে কেমন হতে পারে, উদ্ধবের এই কাহিনী তারই এক দৃষ্টান্ত। ভগবানের বিরহে ভক্তের অবস্থা যে কেমন হতে পারে, উদ্ধবের ভাবাবেশের মাধ্যমে সেটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবত ফুটিয়ে তুলেছেন। যে যেখানে উদ্ধব ভগবানের বিরহ অন্তরে অনুভব করে সমাধিমগ্ন হয়েছেন, এবং তার ভেতরে সাত্ত্বিক বিকার দেখা গিয়েছে। আর কি, কখনো কখনো অত্যন্ত নিকটবর্তী মানুষও মানে তার যে মহত্ব সেটি বুঝতে আমাদের ভুল হয়। যেমন নাকি মানে মাছ এবং চন্দ্রের উদাহরণ, এই কথাগুলো আসবে একটু পরে, আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব না। যেখানে দেখানো হয়েছে ভারী সুন্দর উপমা শ্রীমদ্ ভাগবতে মানে দেখানো হয়েছে যে কাছাকাছি সব এগুলো থাকলেও যেমন ভগবান এর যে মাহাত্ম্য, তার যে গুরুত্ব, সেটি আমরা অনেক সময় অনুভব করতে পারি না। কিরকম করে একটি উপমা দিয়েছেন যে মাছ আর চন্দ্র, অর্থাৎ নদীতে চাঁদের আলো এসে পড়েছে, আর সেই চাঁদের প্রতিবিম্বের সামনে মাছ খেলা করছে। মাছ খেলা করতে করতে ওই চাঁদকে তাদের নিজেদের সঙ্গী বলেই সে মনে করে, কিন্তু সে জানে না যে এই চাঁদ তার থেকে বহু বহু দূরে রয়েছে। এইভাবেই এখানে দেখানো হয়েছে যে ঈশ্বরের প্রেমে, ভগবত ভক্তিতে ভক্তের অন্তরে কি বিরহ তৈরি হয়। উদ্ধবের এই কাহিনী বা উদ্ধবের এই যে ভগবত কথা শ্রবণ করবার ফলে তার ভেতরে যে অবস্থা, এটি প্রমাণ করে যে ভক্তি ভক্তের অন্তরে ধারণ করলে তার অন্তর যে ভগবত ভাবনায় পরিপূর্ণ হয়ে যেতে পারে। উদ্ধব কিন্তু সেটি করেছিলেন। যেখানে বিদুর বারবার তাকে জিজ্ঞাসা করছেন একটির পর একটি প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের কোনোটি তিনি উত্তর না দিয়ে নীরব ছিলেন। এই জন্যই নীরব ছিলেন যে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। চলুন তাহলে আজকের শ্রীমদ্ ভাগবত পাঠ আমরা এখানে শেষ করছি। শ্রীমদ্ ভাগবত পাঠ আমরা এখানেই শেষ করলাম। গতকালের প্রশ্ন ছিল যে কাঁচা ভক্তি কাকে বলে। কাঁচা ভক্তিতে আসলে শাস্ত্রীয় যে সমস্ত নিয়ম সেগুলো সবই থাকবে, শাস্ত্র পাঠ, জপ ইত্যাদি,
কিন্তু ঈশ্বরের জন্য যে ব্যাকুলতা, যে গভীর টান, সেটি কিন্তু কাঁচা ভক্তিতে নেই। পাকা ভক্তি হলে পরে এই টান তৈরি হয়। আর এখন সময় আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, উদ্ধব কেন বিদুরের প্রশ্নের উত্তর দিতে পারেননি? অর্থাৎ এত সময় যে উদ্ধব নীরব ছিলেন, কেন নীরব ছিলেন? বিদুরের একটির পর একটি প্রশ্ন করা সত্ত্বেও কেন তিনি এত সময় নীরব ছিলেন? এইটি হলো আজকের প্রশ্ন। উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন, আর একবার তো বলে দিই, 9903985960। যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চান এই লাইভ অনুষ্ঠানে, আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাবো। এখানে যুক্ত হতে গেলে যে চ্যানেলে আপনি দেখছেন তা যুক্ত হয়ে থাকতে হয়, তাহলেই আমাদের অনুষ্ঠানের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আপনারা লাইভ সকালবেলা প্রভাতী নামে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখানে বৈদিক শান্তি মন্ত্র পাঠ, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ, শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ ইত্যাদি হয়ে থাকে। তাই আপনাদের সকলের যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে, এবং আজকে আমরা একটু দ্রুতই এটা শেষ করছি, তার জন্য সঙ্গীত অংশটুকু আমরা করছি না। তো সকলের মঙ্গল প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।